বড় দুঃখ লাগে ভাই আমার, কিভাবে আল্লাহর কোরআন হাতে নিয়া স্পষ্ট কইরা লাইক কমেন্ট শেয়ারের দাওয়াত দেন। ভাই আমার মতন একজন সাধারণ মানুষ কিছুদিন আগেও নাচ গান করছি, দিনের বুঝ পাইছি, নিজেও দিনের উপরে উঠি, মানুষকেও দিনের দাওয়াত দিই। আর আপনার সিনার ভিতরে আল্লাহর কোরআন বড়, আপনি একজন হাফেজ, হাফেজ হইয়া কোরআনকে স্পর্শ, কোরআনের দাওয়াত না দিয়া, দিনের দাওয়াত না দিয়া লাইক কমেন্টের দাওয়াত দিতেছেন। আপনাদের কি একটু ভয় করে না? আপনারা কেন আল্লাহমুখী না? আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআনের দাওয়াত না দিয়া লাইক কমেন্টের দাওয়াত দেন। একটু এই ভিডিও ভাইরাল করার জন্য আল্লাহর কোরআনটাও ছাড় দিতে পারলেন না? আপনাদের ভিতরে কি একটু আল্লাহর ডর ভয় নাই? একজনে কি মরবেন না? একদিন না একদিন তো মরবেন, আল্লাহর কাঠ করে খারাইবেন, তখন কোন মুখ নিয়ে খারাইবেন? আল্লাহ কি আপনাকে কোরআন দিছে লাইক কমেন্ট চাওয়ার জন্য, মাখলুক মুখে দাওয়াত দেওয়ার জন্য? বড় আফসোস, আপনারা আল্লাহর কোরআন পড়লেন, জানলেন, বুঝলেন, তারপরও লাইক কমেন্টের দাওয়াত দেন। আরে আমাদের মতো সাধারণ মানুষ তো সেপারাত হয়েও আল্লাহর মসজিদে যায় লাইক কমেন্ট চাইতে পারবে না। আর আপনারা আল্লাহর কোরআন ধইরা দুনিয়ামুখী মানুষকে টানেন। মনে রাখবেন, আপনাদের যারা ফলো করবে তারা দুনিয়ামুখী, যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসবে তারা কখনো আপনাদের লাইক কমেন্ট করবে না। একমাত্র আপনাদের লাইক কমেন্ট করার কারণে আপনারা সাহস পেয়ে যেতেছেন। কারণ এই কোরআনের কসম খাই আপনার উদ্দেশ্য সাকসেস হয়ে গেল, দুনিয়ার সেলিব্রিটি লাখ লাখ কোটি কোটি টাকা কামাইলেন, আর মরার সময় যদি আপনার কালেমা নসিব না হয় তাহলে কি নিয়ে গেলেন? যদি মরার আগে আপনার আল্লাহ ক্যান্সার দিয়ে দেয়, অনেক অসুস্থ দিয়ে দেয়, রোগ দিয়ে দেয়, আর এই টিকটক করতে করতে যে লাখ লাখ টাকা কামাইছেন এগুলা দিয়ে যদি আবার চিকিৎসা করে ভালোই হওয়া লাগে, তো কি নিয়ে গেলেন ভাই? এখনো সময় আছে, আল্লাহমুখী দাওয়াত দেন। এই লাইক কমেন্ট মাখলুক দাওয়াত দিয়ে না, এই লাইক কমেন্ট আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যদি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন, এই লাইক কমেন্টের দাওয়াত না দিয়া আল্লাহমুখী দাওয়াত